হ্যালো বন্ধুরা, রিমা সুরের চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আবার আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ডিম দিয়ে সোয়াবিন কারি। চলুন রেসিপিটা শুরু করা যাক। 3টে ডিম নিয়ে আমি সেদ্ধ করে নেব। এরপর আমি সোয়াবিনগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে দেব। তারপর আমি সেদ্ধ ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কেটে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নেব। তারপর আমি শিল নোড়াতে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বেটে নেব। মশলাটা বাটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর আমি সেদ্ধ করা ডিমে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর সোয়াবিনগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এরপর আমি কড়াইটা গরম করতে দিয়ে দেবো তেল দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করার পর একটা টমেটো দিয়ে দেব। তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী একটু লবণ আর চিনি দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা সয়াবিনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। তারপর সয়াবিনটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। তারপর সব কিছু দেওয়ার পর 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এই তরকারিটা আপনি ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।